As part of the road safety event, 16 ambulances were distributed by the Transport Department. The event was held at Astable Playground in the capital. The event also inaugurated a virtual vehicle location tracking and monitoring system. Chief Minister Dr. Manik Saha inaugurated the facility. Apart from the Chief Minister, Transport Minister Sushanto Chaudhary, MLA Deepak Majumdar, State Director General of Police Anurag Dhankar and others were present at the event today. রিশা এবং পুষ্পস্তবক দিয়ে একটা করতালি সকলের কাছ থেকে আবারও একটি করতালি আপনাদের সকলের কাছ থেকে পারম্পরিক রিশা এবং পুষ্পস্তবক দিয়ে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে বরণ করে নিলাম। বরণ করা হবে সড়ক সুরক্ষা থেকে আমরা নিজেকে রক্ষা করতে পারি সড়ক দুর্ঘটনা থেকে সড়ককে যেন সুরক্ষায় আমরা। At the same time, the Chief Minister flagged off 16 state-of-the-art ambulances. Out of the 16 ambulances provided by the Transport Department today, 8 ambulances have been provided to the Fire Service Department. The remaining 8 ambulances will be under the supervision of various police stations. Speaking at the event, Chief Minister Dr. Manik Saha said no one can say when or where an accident will happen. However, the Chief Minister said that everyone should be vigilant to ensure that traffic accidents do not occur due to carelessness. The Ravir project has been launched from April 21, 2025. The Chief Minister highlighted the details of this Ravir project. আমি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি যে এরকম একটা অনুষ্ঠানে আপনারা এখানে এসেছেন। আমরা আগেও দেখেছি ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, কিন্তু ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট মানে আপনি যদি একটা গাড়ি কিনেন, অফিসে যাবেন, তার রেজিস্ট্রেশন, একটা স্কুটার কিনলে তার রেজিস্ট্রেশন বা সেটাকে আবার রিনিউ করার, এই ধরনের মানে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট অনলি ফর দ্যাট, এরকমই ছিল। কিন্তু গত বছরও আমি দেখেছি, আমি মাননীয় মন্ত্রী বাহাদুর কে আমি ধন্যবাদ দেব এই ধরনের যে ইনোভেটিভ আইডিয়া, যে আমরা শুধু একমাত্র এই রেজিস্ট্রেশনের জন্য আমরা বসে থাকি না, আদার যেসব সেফটি মেজার দায়বদ্ধতা নিয়ে ওনারা কিন্তু এই কাজটা করছেন। এর আগেও বিকেল ইনসেপ্টার্স ওনারা দিয়েছেন এবং সেগুলো অর্ধেকটা ওনাদের কাছে আছে, আর বাকিটা সমস্ত পুলিশ দপ্তরকে দিয়েছে। আজকেও আমি অবাক হয়ে গেলাম যে রোড সেফটি অ্যাম্বুলেন্স এখানে দিল, প্রায় 16টা এখানে, 8টা আমাদের যে ফায়ার ব্রিগেড দপ্তরকে দেবে, আর 8টা পুলিশ ডিপার্টমেন্টকে বিভিন্ন থানার তত্ত্বাবধানে থাকবে। এবং যেটা মাননীয় মন্ত্রী বলেছেন যে ন্যাশনাল হাইওয়ের উপর এগুলোর গতিবিধি বেশি দেখা যাবে, কারণ সেখানেই আমরা জানি যে বেশি অ্যাক্সিডেন্ট প্রবণ এলাকা। আমি মাননীয় মন্ত্রী বাহাদুর এবং ওনার যে পুরো টিম পরিবহন দপ্তরকে আমি ধন্যবাদ দেব যে অনেক কিছু চিন্তা ভাবনা যদি করেন, মাননীয় প্রধানমন্ত্রী যে করছেনই, কিন্তু করছেন, কিন্তু আমরা ইমপ্লিমেন্ট করব কি করব না সেটা আগেও হতো, কিন্তু আমরা কিন্তু এটা দেখিনি। এবার কিন্তু আমরা নতুন নতুন যেসব বিষয়গুলো আসছে দপ্তরের উদ্যোগে করেছে সত্যি, এবং আলটিমেটলি কাদের জন্য? যারা সাফারিং পিপল, যারা আজকে রাস্তায় পড়ে থাকে। আমরা প্রায়ই দেখি বিধানসভায় নিয়ে অনেক আলোচনা হয়েছে, অ্যাম্বুলেন্স যায়, কিন্তু তার আগে আমাদের ফায়ার ব্রিগেড দপ্তর থেকে যায়, খোলা যে গাড়ি তার উপর সেই দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তিকে সেখানে উঠিয়ে ওনারা বিরাট সার্ভিস দেন। আমাদের ফায়ার সার্ভিসের যারা কর্মচারী বৃন্দরা আছেন, কিন্তু তারপরেও এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। তো এখন এই জায়গার মধ্যে যদি এই ধরনের যে সিস্টেম, এখন জিপিএস সিস্টেম ব্যবহার করে যে তাৎক্ষণিক সেখানে পৌঁছে যাওয়া এবং খোলা আকাশের নিচে গাড়ির মধ্যে বসিয়ে দেখতেও বিশ্রী লাগে, সেটা আমি আশা করি যে এই ধরনের উদ্যোগ সেটা শেষ হবে না, আরও অনেক করতে হবে। আজকে 16টা দিয়ে হবে না, কিন্তু এই যে প্রচেষ্টা, এটা সাংঘাতিক বিষয়। সব জায়গার মধ্যে আমার এখন একটা বেসিক লাইফ সাপোর্ট যে বিএলএস সিস্টেম, সেখানে পৌঁছে যাওয়ার পরে ওই যে যিনি উইন্ডেড হয়েছেন সেই উইন্ডেড পার্সনকে ভিতরে নেওয়া আসা, তাকে রিসাসিটেশন থেকে আরম্ভ করে সেখানে যদি তার অক্সিজেনের প্রয়োজন হয় অক্সিজেনের সেই সুবিধা আছে, ব্লিডিং হচ্ছে তাই ব্যান্ডেজ দিয়ে আপতকালীন
এটা মানে যদিও এটা বিএলএস এএলএস না, অ্যাডভান্স লাইফ সাপোর্ট না, কিন্তু বিএলএস গোল্ডেন আওয়ারের 1 ঘন্টার মধ্যে যদি পৌঁছে দেওয়া যায় এটা বিশাল ব্যাপার। তো এই জায়গার মধ্যে আমি বলবো যে এই ধরনের উদ্যোগের প্রশংসা না করে কোনো অবস্থায় আমার মনে হয় এটা খামতি থাকবে। আমাদের বলা উচিত যে এই ধরনের উদ্যোগ সত্যি আমাদের ত্রিপুরা সরকারের যে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট থেকে একের পর এক ওভার স্পিডিং, যেটা আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন যে ওভার স্পিডিং গাড়ি যখন চালায় বা মোটরসাইকেল চালায়, আমরা মাঝে মাঝে যেরকম আওয়াজ শুনি মোটরসাইকেলে, ওরে বাপরে সাংঘাতিক অবস্থা, যে স্পিডে যায়। আর মনে মনে ভাবি যে যদি অ্যাক্সিডেন্টটা হয়, কারণ আমি নিজেও দেখেছি যখন কলে আমি যেতাম যেভাবে চিৎকার করতো, যে কারণ হেড ইঞ্জুরির কেসটাতে হয় কি হয় যে ডক্টরবাবুরা বলতে পারে না যে সে বাঁচবে কি মরবে, এবং এত স্পিডে যায়। মনে মনে ভাবি ওনার গার্জিয়ানরা একবারও ছেলেদের দেখে না যে কিভাবে ও গাড়িটা চালাচ্ছে। এবং ওইখানে যারা আমরা রাস্তার পাশেও থাকি, ইভেন যারা মানে ক্লাবের যারা ব্যক্তি থাকে বা যারা বিভিন্ন যে সংগঠন থাকে, তারাও কিন্তু অনেক সময় বলবে কি এমন সময় এত স্পিডে বেরিয়ে যায়, তো বলারও তো সুযোগ নেই। তো আমি মনে করি যে এই বিষয়টা আমরা আরো কিভাবে এটাকে অ্যাড্রেস করা যায়, সবাই মিলে এই কাজটা করবেন। Apart from the Chief Minister, Transport Minister Susanto Chowdhury, MLA Deepak Majumdar, State Director General of Police Anurag Dhayankar and others were present at the event today. Reported by Amit from Agadla, Chinikhora.